This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। নজর রাখবো আমরা আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, কেননা আবারও সরগরমী যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃতীয় বর্ষের ছাত্রী রহস্য মৃত্যু, ক্যাম্পাসের ঝিল থেকে উদ্ধার হয়েছে তার দেহ। কিভাবে মৃত্যু, খুন নাকি অসাবধানতাবশত, এবং ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে আবারও উস্কে যাচ্ছে এই সিসি ক্যামেরার বিতর্ক। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে জলে ডুবেই নাকি মৃত্যু হয়েছে ছাত্রীর। আবার যাদবপুর, আবার মৃত্যু, আবার বিতর্ক। বৃহস্পতিবার রাত ৪ নম্বর গেটের কাছে পার্কিং লটে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কাছেই ঝিল। অনুষ্ঠানের জন্য বন্ধ ছিল বড় আলো। বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে শৌচালয়ে যায় ছাত্রী। সেখানে যাওয়ার পথে ঝিলে পড়ে যায় বলে প্রাথমিক অনুমান। ৫ থেকে ৭ মিনিট পরে বন্ধুরা লক্ষ্য করে পড়ুয়াদের একটা অংশ বলছে অনুষ্ঠানের পাশাপাশি চলছিল মদের আসর। ছাত্রীও কি মদ্যপ অবস্থায় ছিল, নাকি অসাবধানতা বশতই ঘটেছে দুর্ঘটনা? আমরা দেখতে পাচ্ছি এখনো ঝিলে কিন্তু মদের বোতল পড়ে রয়েছে, এবং এভাবেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সুরক্ষা, রাতের ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে যাচ্ছে। প্রোগ্রামে একটা অনুষ্ঠানে থাকলে সবাই একটু আনন্দ ফুর্তি করে, মদের আসর যে হচ্ছে আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে জলে ডুবে মৃত্যু হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের। দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, তবে সে মদ্যপ ছিল কি না সেটাও ভিসেরা টেস্টের পরেই বোঝা যাবে। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে, যা করার পুলিশ তদন্ত করবে। না না, অভিযোগ নেই। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় অন্দরের নিরাপত্তা নিয়ে। মেন হোস্টেলে ছাত্র মৃত্যুর পর গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে সিসি ক্যামেরা বসানো দাবি ওঠে, কিন্তু ছাত্রদের একাংশের দাবিতে সেটা এখনো সম্ভব হয়নি। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে, সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে, সেইটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সিসি ক্যামেরা নিয়ে ছাত্র রাজনীতিতেও বিতর্ক তুঙ্গে। প্রচুর ছাত্রছাত্রী যোগাযোগ করেছে, তারা বলেছে তারা ক্যাম্পাসে সিসিটিভি চাইছে, বিভিন্ন ইম্পর্টেন্ট স্পটগুলো সবার আগে সিসিটিভি লাগানো হোক, তারা সিকিউরিটি চাইছে, তারা পুলিশ পিকেটিং চাইছে। এখানে সাউথ ক্যালকাটা ল কলেজের মতো ঘটনা ঘটছে বা অন্যান্য কিছু ঘটছে, সমস্ত ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক, তার জন্য যারা সিসিটিভির দাবি করছেন তারা সাউথ ক্যালকাটা ল কলেজে বা অন্য জায়গাতেও তারা এই দাবিগুলো করুন। আরও একটা উজ্জ্বল ভবিষ্যতের মৃত্যু। আবার প্রশ্ন সেই নিরাপত্তা নিয়ে। সিসি ক্যামেরা থাকলে রহস্যের জট অনেক সহজেই কাটিয়ে ফেলা যেত। অন্তত এটা পরিষ্কার হতো দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু, এবং সেই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠে আসছে, যার উত্তর এখনো অধরা। তিনি কি আদৌ মদ্যপ ছিলেন? নেশার ঘোরেই কি পা টলে পড়ে যান ঝিলে? ইউনিয়ন রুম লাগোয়া শৌচালয়ে যাওয়ার সময় আর কে ছিলেন তার সঙ্গে? এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। পড়ে যাওয়ার আগে এবং পরের মুহূর্তে ঠিক কি ঘটেছিল ঘটনাস্থলে তা জানতে ইতিমধ্যেই ওই ছাত্রীর কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলছে পুলিশ। মিসিং লিঙ্ক বা ধোঁয়াশা এটা কাটাতে এই জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর। পাশাপাশি সিসিটিভি ফুটেজও ফ্রেম ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছেন তদন্তকারীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এই যে ছাত্রী মৃত্যুর ঘটনা, সেই ছাত্রী মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠলেও উত্তর কি পাওয়া যাচ্ছে কিছু? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু ধোঁয়াশা বা মিসিং লিঙ্ক যাই বলা হোক না কেন, সেগুলো কিন্তু রয়ে গেছে। আর সেই জায়গাগুলোই সম্পূর্ণরূপে স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। যদিও ওই তৃতীয় বর্ষের ছাত্রীর যে ময়নাতদন্ত হয়েছে সেখান থেকে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বা ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী জলে ডুবেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। এমনকি তার শরীরে কোথাও কোনো এক্সটার্নাল ইনজুরি মার্ক, অর্থাৎ বাইরে থেকে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু তাহলেও যে প্রশ্নগুলো থেকেই যাচ্ছে বা যে বিষয়গুলো এখনও সম্পূর্ণরূপে স্পষ্ট
স্পষ্ট হতে পারেননি তদন্তকারীরা যে কিভাবে ওই ছাত্রী জলে পড়ে গেল। কারণ এই যে সরু রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিছুটা এগিয়ে গেলে যে জায়গাটি এখনও পর্যন্ত ঘিরে রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, কারণ আমরা যেটা জানতে পারছি যে আজ ফরেন্সিক এক্সপার্টরা তারা ঘটনাস্থলে আসতে পারেন, এখানে এসে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালাতে পারেন। আর সেই কারণেই এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সেখান থেকে ওপরের দিকে ওঠার পরেই কিন্তু দুটি শৌচালয় রয়েছে, পুরুষ এবং মহিলাদের ব্যবহারের দুটি শৌচালয়। সেই শৌচালয় ব্যবহার করতে তিনি ওখানে গিয়েছিলেন, নাকি সেখান থেকে বেরোনোর পরেই তিনি বেসামাল হয়ে পড়ে গিয়েছিলেন, এবং যে সময় এই ঘটনা ঘটে অর্থাৎ জলে যে সময় ওই ছাত্রী পড়ে গিয়েছিলেন সেই সময় এবং তার পরবর্তী সময়ে ঠিক কী ঘটনা বা পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি কি ওই সময় ঠিক একাই ছিলেন নাকি তার সঙ্গে আর কোনো সহপাঠী বা অন্য কেউ ছিলেন, এবং কে বা কারা প্রথম তাকে জলে পড়ে থাকতে বা পড়ে যেতে দেখেছিলেন, সেই বিষয়গুলোই কিন্তু জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্তকারীরা স্পষ্ট হতে চাইছেন। আর সেই কারণে একদিকে গতকাল যেমন ওই তৃতীয় বর্ষের ছাত্রী যার মৃত্যু হয়েছে তার কয়েকজন সহপাঠীকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়ার চেষ্টা করেছেন, এবং আজও কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারি। সহপাঠীরা রয়েছে তাদেরকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে যে কে বা কারা তাকে প্রথম জলে পড়ে যেতে দেখেছেন বা তারপরে ঠিক কি হয়েছিল, এই বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। যাদবপুরে ছাত্রী মৃত্যুর জের, কড়া পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ক্যাম্পাসে ঢুকতে গেলে গাড়িতে বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকতে হবে, তবেই মিলবে এন্ট্রি, না হলে খতিয়ে দেখে ঢোকার অনুমতি। ফের ক্যাম্পাসে মদ গাঁজা বন্ধের বার্তা দেওয়া হয়েছে। সর্বসাধারণের জন্য মর্নিং এবং ইভিনিং ওয়াক বন্ধ। সন্ধ্যার পর ক্যাম্পাসে ঢুকতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক। অভিযোগ এর আগেও একাধিকবার নির্দেশিকা জারি করা হলেও আদতে তা কার্যকর হয়নি, ঠেকানো যায়নি বহিরাগতদের আনাগোনা। এবারও কি নির্দেশিকা কার্যকর হবে, সে বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন।